হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে পুরো ভিডিওটা একটু দেখবেন। দেখো বন্ধুরা, গাছেতে লেবু হয়েছে, তোমাদেরকে দেখাবো। 3খানা লেবু হয়েছে, আর এর আগের বারে অনেকগুলো লেবু হয়েছিল, খাওয়া হয়েছে। গাছেতে এখন আর একটাও লঙ্কা নেই, আগের বারে অনেকগুলো লঙ্কা ছিল, লঙ্কাগুলো তুলে নেওয়া হয়েছে। এবারে এখন মাত্র একটা লঙ্কা আছে, লম্বা হয়েছে লঙ্কাটা। এবারে আমি রান্না বসাবো, আনাজ কাটবো। আর যে মাংস করব না, কারণ আমার বরের খুব শরীর খারাপ, তাই জন্য আমি ঝোল ভাত করব। আর বেশি কিছু রান্না করব না, কারণ প্রতি রবিবারে আমাদের মাংস হয়, সবই হয়। আর তাই জন্য আজকে ঝোল ভাত করে নেব। এই তেজপাতাটা আমি মামার বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আমাদের গাছ আছে, সেই গাছ থেকে নিয়ে আসা হয়েছে। এবারে দেখো, হাঁড়িতে জল নেব ভাত বসাবো বলে। এবারে চাল নেব, 2 কৌটো চাল। আর আমাদের কারণ বেশি কেউ ভাত খায় না, 2 কৌটো চাল নিচ্ছি। আবার ভাত বেঁচে যায়, সেটাকে রেখে দেওয়া হয়। আমার ছেলে খায়, ওকে ডিম দিয়ে ভেজে দিয়ে ও খেয়ে নেয়। আর রাত্রিরে আমাদের রুটি হয়। এবারে দেখো, হাঁড়িতে জল গরম হয়ে গেছে, চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি আদা বাটবো, কারণ আমি ঝোল করব, ঝোলেতে আদা বাটা দেব। আর আমি আদা রসুন বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই, কারণ হচ্ছে সকালবেলা রান্না করি তো, আদা রসুন বাটার আমার সময় থাকে না। আবার ছেলেকে দিতে যাব, এসে রুটি করব, সেই জন্য আমি আদা বাটতে পারি না। রবিবারে আমি বেলার দিকে আদাটা বেশি করে বেটে নিই। এইভাবে আমি বসে বসে আদা বাটি। তবু অনেকে হয়তো আদা এরভাবে বাটতে পারে না। আমি তো ছোটোবেলা থেকে এরকম আদা বেটে আমার অভ্যেস হয়ে গেছে, কিছু কষ্ট হয় না। এবারে দেখো, আমি মাছ ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, আর তেলটা গরম করে নেব। গরম করিয়ে মাছটা দিয়ে দেবো। আর তার সাথে একটু নুনটা দিলে আরও ভালো হতো। আর নুনটা দিলে কি বলো তো, মাছ ভাঙবে না। আমি তো মাছ ভাজলেই নুনটা দিয়ে দিই। একটা একটা করে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে মাছগুলোকে আমি উল্টে নেব। মাছগুলো তো আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। এবারে মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আনাজগুলোকে আমি দিয়ে দেবো। আনাজগুলো তো আমি অল্প তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি, অনেকটা তেল ছিল, সেটাকে আমি কমিয়ে নিয়েছি। আর চাপা দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, আর তেলটা কড়াতে অনেক তেল ছিল, সেটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর আদা বাটা আছে এতে। এবারে দেখো, আনাজগুলো লাল লাল হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নাড়বো। নেড়ে এবার জলটা দিয়ে দেবো। ভালো করে না নাড়লে আমি জল দিই না। তারপর ভালো করে নাড়া হয়ে গেছে, জলও দিয়ে দিচ্ছি। এবারে দেখো, আমি চাপাটা দিয়ে দেবো। দিয়ে আলুগুলো যখন সেদ্ধ হবে, তখন আমি মাছগুলোকে আমি দিয়ে দেবো। এবারে দেখো, আমার ঝোল হয়ে গেছে, মাছগুলো তলায় আছে, দেখা যাচ্ছে না। এবারে দেখো, আমার এখানে কাজ বাকি আছে, এই বিছানাটা গোছাবো। চাদরগুলো বড্ড নোংরা হয়ে গেছে, কাচবো আমি। বিছানাটা পরিষ্কার করে ফেলেছি, আর এই দিকে মাছের জলটাও পাল্টে ফেলেছি। দেখো, এবার চাদরগুলোকে ভালো করে কাচবো। আমি প্রতি সপ্তাহ মধ্যে কটা আমি কেচে ফেলি, ময়লা বেশি রাখতে পারি না। এবার আমি সার্ফে ছিল না, সেই সার্ফের আমি কিনে নিয়ে এলাম দোকান থেকে, কিনে নিয়েছে। এবার সব জিনিসগুলো আমি কেচে ফেলবো। রান্না তো আমার এই দিকে হয়েও গেছে, যাকে আমি কেচে ফেলবো তাড়াতাড়ি করে। এবারে আমি ছাদে এসেছি, ছাদে মিলে দেবো। আকাশটা বড্ড মেঘলা হয়ে আছে, তাও আমি কেচেছি। এবারে দেখো, ঘরে এখনও কাজ বাকি আছে, ছাঁটটা দিয়ে দিচ্ছি। ছাঁটটা ভালো করে দিয়ে দেবো, দিয়ে ঘর দোরগুলো মুছে নেবো ভালো করে। ফিনাইল দিয়ে আমি ঘর মুছে নিই। এবারে ঘর দোর মোছা হয়ে গেছে। এবারে আমি গাছগুলোকে দেখবো, জল আছে কি, পাতাগুলো শুকিয়ে গেল কি। আমি রোজ গাছগুলোকে এইভাবে দেখি। এবারে দেখো, বোতলে জল নেই, অনেকটা কমে গেছে, জল আমি ভরে নিয়ে আসবো। দেখো, জল নেই একটুকু, ভরে নিয়ে আসবো।
এবার দেখো আমি এই মানি প্ল্যান্ট গাছ আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি মানি প্ল্যান্ট গাছ খুব পছন্দ করতাম। এবারে রোজ আমি গাছের পাতাগুলোকে ভেজাই, না ভেজালে পাতাগুলো হলদে হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর ছোট থেকে আমি নিয়ে এসে বসিয়েছিলাম, কত বড় হয়ে গেছে, কত যত্ন রেখেছি। এই জলের মধ্যে রয়েছে, আমি মাটিতে বসাইনি। অনেকে মাটিতে বসায়, আর আমি জলের মধ্যেই বসিয়েছি, জলের মধ্যেই বড় হয়ে গেছে। আর যখন বড় হয়ে যায় আর ছোট ছোট করে কেটে আমি একটা আলাদা বোতলে বসিয়ে দিই। এবারে দেখো আমি পাখিটাকে খেতে দেবো, পাখিটার খাবার নেই, ওকে দানা দিতে হয়, ও দানা খায়। আর কলমি শাক খেতেও খুব ভালোবাসে, ওকে কলমি শাকও দেওয়া হয়। যখন বাজার থেকে কলমি শাক নিয়ে আসে তখন কেটে ওকে দেওয়া হয়, জল পাল্টাই। এবার ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।